টাটকা মাল সাপ্লাই দিব ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। কথার মতো কথা। বাংলাদেশে ওয়াজ কম হয় নাই ভাই। গুদাম চাপ দিলে কোন বক্তার ওয়াজ শুনবেন? সাইদি সাহেব মরে গেছে, যে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, দিল্লি মামুর বাড়ি যেতে হবে। আমাদের মৌলবাদী, আমরা মূলে আছি, বলো মূলে আছি। মূল যেখানে কোরআন, মূল হাদিস, মূল আল্লাহ, মূল রাসূল, তোমরা আগায় থাকো। মুসলমান নারা দিলে তোমরা দিল্লি মামুর বাড়ি জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেটে? সেই লোকটা মরে গেছে, সেই লোকটাকে তোমরা শেষ করে দিয়েছো, কিন্তু তার বক্তৃতা শুনলে মনে হয় যে উনি গতকালকে তাফসীর করছে। কথা বলেন ঠিক না বেটে? এমন কিছু কথা বলে গেছে, সেটা আমরা খাবের খাপ। হ্যাঁ, বাস্তব ভালো। মুসলমান ভাইরা আমার, দুঃখ করে কথাগুলো বলে দিয়ে দেন। গভীর আক্রান্ত ভাষণ দেওয়ার আমার ক্ষমতা নাই। পায়ে কাটা মুরঙ্গে নিস, মামুলকে খোদা তন্দে নিস। আল্লাহ দুনিয়া আটো না, ফকিরের ঠ্যাং কাটো না। বেলাল হোসেন বলবি দাওয়াত দিবেন আর না দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ফকিরের ঠ্যাংই খাটো। সারাদিন ফকির ভিক্ষা করে, কোনো খাবার পায় নাই, বাড়িতে চলে গেছে। স্ত্রী ধমক দিয়েছে, কি ব্যাপার? কিছুই পারো না, খালি আমদানি চুরি করো, চুরিও করতে পারো। ফকির বলছে রে, কেউ যায় না, যেখানে যায় সবাই খালি মাপ চায়। সবাই এইভাবে 5 লাখ টাকা মোর করিয়েছে, যাকে করিতে মাপ না। তাই ভাই মোর হাত খালি নেই, আল্লাহ কাছে তো সারা জীবন হাত খালি নেই, তোর হাতও থাকবে না। এগুলো আছে না, হাত খালি কিন্তু আছে। মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিছু লোক দিয়েছে টাকা, কিছু দেন কেন? বিশাল বিল্ডিং করলেন, আল্লাহ ঘর টাইলস আটায় না, 4-5 বছর সিমেন্টের দরকার, আমার হাত খালি। আল্লাহ তো হাত সারা বছর খালি, তুমি পুরো ঘর ঠিক না বেটি? এগুলো আছে আরে বিবি মানুষ দেয় না রে, যেখানে যাই সবাই খালি আমার মাপসা। কত তুই জায়গা মতো যাইতে পারিস না, এই জন্য তো তুই পারিস না। ওই জায়গাটা কোন জায়গা? ভিক্ষা যদি করতে চাও, এমন এক জায়গা তোমাকে সন্ধান দিচ্ছি, ওই সন্ধানে যদি তুমি যেতে পারো, এমন কিছু তুমি পাবা, সারা জীবন আমরা আরাম করে খাবো। জয় গান সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে পরামর্শ নিয়ে চলে গেলেন। স্ত্রী বলতে, চলে যাও বাদশা শাহজাহান। যে বাদশা শাহজাহানের দরবারে কোন মানুষ যদি যায়, বাদশা শাহজাহান তাকে ফেরত দেয় না। তার কাছে যে তোমার দুঃখের কথাগুলো বলো, যদি বলতে পারো, তার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমাদের অভাব আর থাকবে না। এই ফকির আমার ভাইয়েরা এই দাওয়াত পাইয়া বাদশা শাহজাহানের দরবারে যাবে, কিন্তু বাদশা শাহজাহানের দরবারে গেলে তার সাথে সাক্ষাৎ করতে গেলে 10টা গেট অতিক্রম করা লাগে। দরবারের কয়টা? 10টা গেট অতিক্রম করা লাগবে। 10টা দরজায় 10টা দরওয়ান দাঁড়িয়ে আছে। বাদশা শাহজাহানের দরবারে যখন ফকির বেশে চলে গেছে, প্রথম গেটম্যান দারোয়ান বলছে, বেটা কে তুমি, তোমার পরিচয় কি, এখানে কি চাও? ফকির বলছে, ভাই আমি বাদশা শাহজাহানের সাথে দেখা করতে চাই। বেটা এই রাস্তা দিয়ে বাদশা খাস মেহমান ছাড়া বিদেশে উঠতে ছাড়া এই গেট দিয়ে ঢোকার অনুমতি নাই। বাদশা যখন কোন সফরে যাবে তখন দেখা করে নিও, এখানে ঢোকার পারমিশন নাই। ফকির নাসরবন্দা ছাড়ে না, জলদি যাইয়া বাদশার পাট, আমার বেলা তার মানে পা ধরিয়ে খুললাম, তুমি ওদা ভাইরে, তুমি যে ফিকিরে দাঁড়িয়ে আছো, মাটির বেতন আমি একটা আশা নিয়ে আছি, ভাই একটু সুযোগ দেয় কিনা, আমি তার সাথে একটু দেখা করতে চাই। ফকিরের কথা শুনে ওই দরবারের মনটা একটু নরম হয়ে গেল। রাত্রে ফকিরের 2 ফোঁটা চোখের পানি ওই দরবারের
পায়ের মধ্যে পড়ে গেল। গরিবে গরিবে দুঃখ বুঝে, গরিবের কাছে দুঃখের কথা বললে আসল পাতি নেয়, গরিবের কাছে দুঃখের কথা বললে হাসি উড়ি যায়। কথা বলে ফকিরে দুই মোড়া চোখের পানি যখন পায়ে পড়ে গেছে, দারোয়ান বলছে ভাই রে, যেভাবে তুমি মায়া কান্না করছো আমার দিলটা ভরে গেছে রে ভাই, আমি তোমার ছেড়ে দিলে কি হবে? আরো 9টা গেটে 9 জন আমার মতো দারোয়ান আছে ভাই, যাইতে পারবি না। আমার একটু তুমি তোমাকে ছেড়ে দিলে কি হবে, কিন্তু পরে দ্বিতীয় গেটে যদি আটক হয়ে যায় ভাই তুমি একটু জায়গা করে দাও, বাকিগুলো ম্যানেজ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে আমির হোক। সেদিন এক কবি চাল বিক্রি করতেছে দোকানে, বলে কি ভাই খাবেন না? তো ভাই খাওয়া দেয় না, আমি পাইজান খাই না, পাইজান বুঝতে পারলাম বাবা মানুষের বাপকে চাল দেয় এটা চলে না। অনেক লোক দেখবে না মসজিদের বাক্স খুললে দেখা যায় যে কার কতটা রুচি, দেখা কেনাকাটা চলে না। জুমার দিন খুব সারা প্রথম যে লোকটা থাকে কটু আগে দেয়, জিন্দি দিয়ে টাকা দেয় দেখিবে, পরের দিন একটা খাস করে একটা পাঁচটা মুখ করে দিন ঢুকাবে শোনা পাইছে কিন্তু দিন ওই পাশে আর পাঁচটা কাছে ভোট পাইছে না, আমি কিন্তু আল্লাহ দেয় শব্দ করিয়া চাকরি নেওয়ার সময় এটা কি মানুষ ঠিক আছে ঠিক আছে ঠিক কথা নাম পাঠাইলে হালাল হয়, পায়খানা যদি মরিচ গুলো যদি পাক করিয়া নামটা পাল্টালেন আলুয়া ভালো নিবে নিবে নামটা পাল্টাইছে। সবাই এখন ডিজিটাল হচ্ছে, মুসলমান ডিজিটাল হইতে হইতে মাথা কাম। এ পরাইবাড়ি মুসলমান একটু সরে যান। ফকির যখন প্রথম গেট খোলা পাইছে, গেট ম্যান একটু ভাবে মনে করছি তো ঘুমাইছি, ফকির আসতে একটা মশান এই আমার দিকে তাকা, বাচ্চার খাজলো হয়ে গেছে, প্রথম লোক আমার গেট খুলে দিয়ে তুই কি চাই কোন ভাবে নারিশ কিন্তু চাকরিটা নট করে দিই। দ্বিতীয় দারোয়ান বলতে পারবে পারবে সে ভয়ে যদি পাওয়া আমাদের চাকরি নষ্ট করা ট্যাক্সির ছেড়ে দিছে। 3 নম্বর কে দারোয়ান যা কি বলে তুই বেটা তুই তো বুঝিস না রে, দুইজন দারোয়ান যখন দরজা খুলছে আমার বলছে পর পর তুই এখানে বেরাছে তো, ও চিন্তা করছে খানা খা চাকরি বাসার দরকার, এর যদি আমার নামে বাসা সাজানোর দরকার দেয় আমার চাকরি দেবে কাপড় এলোমেলো হতে পারে, কিন্তু লোকটা নিশ্চয় কবিরাজের মাল আছে। সবাই একটার পর একটা 9টা গেট অতিক্রম করে চলে গেল। এ মুসলমান কাল লাগাও 10 নম্বর গেট, পাহারাদার দারোয়ান শব্দ এ দাঁড়িয়ে আছে, আমার ভাইরা ফকির দাঁড়িয়ে সালাম দিয়েছে, ভাই রে একটু দরজাটা খুলে দাও, এখানে আমি বাদশার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তোমার বাড়ি কোথায় গো ভাই? আমার পরিচয় তুমি পাবা না, এখন দিব না। 9 জন ব্যক্তি যেহেতু গেট খুলেছে, তুমি একটু গেটটা খুলে দাও, ওরা আমার পরিচয় শুনে বাদশার সাথে আমি সাক্ষাৎ করব, এই কারণে ওরা গেটটা খুলে দিয়েছে, তুমি একটু দরজাটা খুলে দাও। আর যদি না দাও আগে তোমার বিচার হবে, তারপর বাদশার সাথে আমার কথা হবে। 10 নম্বর দারোয়ান আমার ভাই অনেক বুঝানোর পরে দরজা যখন খুলে দিলাম, বলছে ভাই রে এখন তো বাদশা পাবা না, বাদশা তার খাস কামরায় চলে গেছে, ওখানে ইবাদতের মধ্যে মগ্ন আছেন। কোন জায়গায় বলে যে পাশে রুমে আস্তে করে ফকির আমার উকি মারিয়া দেখতেছে, বাদশা শাহজাহান দুইটা মহারত্নালের দরবারে এসে দুইটা হাত রাখতেছেন, মালিক আল্লাহ তোমার সৃষ্টির তুলনায় আমার হাত দুটো বড় ছোট, ও আসমান জমিনের মালিক আল্লাহ আমি ফকির তুমি ধনী।
ফকির তুমি ধনী নদীর কুল ভাঙে কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও মাঝি ভাই বেলায় ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা উঠে না ভেঙে গেলে বেলা জমে না ফকির চিন্তা করে আমি কার কাছে আসলাম রে ফকির ফকির হয়ে আর এক জায়গায় চাই আর বুঝার বাকি রইল না দুনিয়ার মানুষকে কোনো বন্ধ তো পাঠায় না দুনিয়ার মানুষের কাছে চাইবে একবার চাইলে মানুষ দেয় দ্বিতীয়বার মনটা খারাপ করিয়া দেয় তৃতীয়বার মানুষের অন্তরটা আমার মেয়েরা শক্ত হয়ে যায় ফকিরের মধ্যে বুঝে গেল আমি যার কাছে চাইছি আমি এতদিন ভুল করেছি এখন জায়গা মতো চাইতে হবে জায়গা মতো চাওয়ার মালিক হলো তিনি কে আরো চিল্লায় বলেন তিনি কে কিন্তু মুসলমানকে দুঃখ লাগে আশ্রয় লাগে মুসলমান বাংলাদেশে আজকে আল্লাহর কোরআন নীতির মতো পড়ে আছে মন চাইলে তোমা দেয় হুজুরদেরকে দেখলে কয় হুজুররা এই হুজুররা দাওয়াত খায় ঘুরে বেড়ায় এরা জানে না মুসলমানদের সংবিধানটা আপনাকে বুঝা লাগবে আল্লাহ বলেন জাদুর কথা কোরআন এটা আমি তাদেরকে দান করলাম আজকে তিনটা মাদ্রাসার মাসার মধ্যে যে পাগড়িটা দিলাম বন্ধুরে তুমি কি জানো এই বাচ্চাদের মর্যাদা কত বড় এদের সম্মান কত বড় মদিনার নবী বলেন একটু যদি মায়ার নজরে তাদের দিকে তাকায় আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়া ভরপুর করিয়া দেয় এরা যে রাস্তা দিয়ে হাঁটবে রে কোনদিন কোনো দোয়া না পড়ে খালি হাঁটছে ওই রাস্তা দিয়ে শুধু হাঁটছে ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আছে তাদের বরকতে হাঁটার কারণে মদিনার নবী বলেন কমপক্ষে 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দেয় আল্লাহু আকবার এই তো কুড়িগ্রামের ঘটনা মুসলমান আল্লাহ কুড়িগ্রামে মাহফিল করতে গেলাম এক জজের বাসায় আমার